এই যে কার্বন থেকে হাইড্রোজেন প্রতিস্থাপিত হবে সেই কার্বনে গিয়ে যুক্ত হবে। তাহলে CH3টা আমরা এখানে মনে করো প্রতিস্থাপিত হলো এবং এই হাইড্রোজেন আর ক্লোরিন, এটা নিয়ে আমাদের কি তৈরি হলো? হাইড্রোক্লোরিক অ্যাসিড। এটি হচ্ছে আমাদের মূল বিক্রিয়া। তাহলে আমরা যদি ভাষাটা আবার একবার এখান থেকে রিপিট করি, যে অ্যালকাইলেশন বিক্রিয়া বা বিক্রিয়ার অ্যালকাইলেশন বিক্রিয়াটা কি, অর্থাৎ বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড, এটা একটা স্কেলিটন রিঅ্যাকশন আকারে তোমরা বলতে পারো, যে বেনজিনের সাথে যদি অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে অ্যালকাইল বেনজিন পাওয়া যাবে। আর যদি এক্সাক্ট করে বলো যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইড এর বিক্রিয়া করলে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে আমরা কি পাবো? টলুইন পাবো, বা আরেকটা নাম এটা কি রয়েছে? মিথাইল বেনজিন, তাই না? আমরা মিথাইল বেনজিন বা টলুইন পাবো এবং তার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাবো। এটি হচ্ছে আমাদের মূল থিম বা মূল বিষয়বস্তু। এই যে বিক্রিয়া, এই বিক্রিয়াটাকে আমরা বলতে পারি ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন বিক্রিয়া। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি এখন এর মেকানিজমের দিকে আসি, যে ফ্রিডেল-ক্রাফটস মেকানিজমটা কি, ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশন মেকানিজমটা কি। ফ্রিডেল-ক্রাফটস অ্যালকাইলেশনের মেকানিজম রিঅ্যাকশন, আমরা মেকানিজম নিয়ে আলোচনা করি। তো এই মেকানিজমটা যখন, এই বিক্রিয়ার যখন আমরা মেকানিজমটা আলোচনা করব, তখন প্রথমে আমাদেরকে জানতে হবে এই যে অ্যালকাইল ক্লোরাইড, তাই না? এই যে অ্যালকাইল ক্লোরাইড, এই অ্যালকাইল ক্লোরাইড বা মিথাইল ক্লোরাইড, এই মিথাইল ক্লোরাইডটা CH3Cl, এটা কিন্তু মেকানিজম অংশে। তো এটার সাথে আমাদের বিক্রিয়া করবে কি? এই যে AlCl3, তাই না? AlCl3, এই AlCl3 যখন বিক্রিয়া করবে তখন আমাদের এই CH3+ আয়ন তৈরি হবে এবং AlCl4- আয়ন তৈরি হবে। এটা মেকানিজমের কিন্তু প্রথম অংশ। আমরা কিন্তু নাইট্রেশন বিক্রিয়াতেও দেখেছিলাম, সেখানে কি কি বিক্রিয়া করেছিল? সেখানে আমাদের নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড বিক্রিয়া করেছিল, বিক্রিয়া করে 3টি আয়ন তৈরি করেছিল। নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে যে নাইট্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন এবং বাইসালফেট আয়ন তৈরি হয়েছিল। তো এখানেও আমরা দেখতে পাচ্ছি যে ফ্রিডেল-ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ার মধ্যে যেহেতু আমাদের বেনজিনের সাথে কি তৈরি হয়, বেনজিনের সাথে আমাদের অ্যালকাইল হ্যালাইড বিক্রিয়া করে এবং অন্যান্য অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে আমরা কি পাবো? অ্যালকাইল বেনজিন পাবো। আর যদি ফিক্সড বা এক্সাক্ট করে বলি যে বেনজিনের সাথে মিথাইল ক্লোরাইডের বিক্রিয়ায় অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে টলুইন পাওয়া যায় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায়। তো মেকানিজমের প্রথম ধাপে আমাদের এই যে মিথাইল ক্লোরাইড এর সাথে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা বিক্রিয়া করলে CH3+ আয়ন এবং Al4- আয়ন উৎপন্ন হয়। এখন প্রথম ধাপ যদি আমরা আলোচনা করি, প্রথম ধাপ, এই বিক্রিয়াটা প্রথম ধাপ, মেকানিজমের প্রথম ধাপ। তো প্রথম ধাপ হচ্ছে, প্রথম ধাপের মধ্যে আমরা বেনজিনের সাথে ওই যে আমাদের CH3+ আয়ন উৎপন্ন হয়েছিল, সেই আয়নটা বিক্রিয়া করবে। ঠিক আছে? বিক্রিয়া করে কি করবে? দেখো, ক্যাটাগরিগুলো কিন্তু একই রকম, ক্যাটাগরিগুলো কিন্তু একই রকমের। এটা হচ্ছে হাইড্রোজেন আর একটা CH3। সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল যেটাকে বলা হচ্ছে, সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল উৎপন্ন হচ্ছে। এটা হচ্ছে প্রথম ধাপ।
এখন দ্বিতীয় ধাপে আসি আমরা। দ্বিতীয় ধাপে এই সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিলটা কি করবে? CH3 সরি, এটা হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিলটা। এই সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিলটা ওই যে আমাদের AlCl4 মাইনাস আয়ন তৈরি হয়েছিল, সেখানে ওখান থেকে আমাদের বিক্রিয়া করবে এবং এখান থেকে হাইড্রোজেনটা অপসারিত হবে। অপসারিত হলে CH3 টলিউন উৎপন্ন হবে, প্লাস HCl উৎপন্ন হবে, প্লাস AlCl3 উৎপন্ন হবে। তো আমার মনে হয় যে প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপ প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে কিন্তু আসলে এই নিউক্লিওফিলিক প্রতিস্থাপন যে বিক্রিয়াগুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা ক্যাটাগরির মধ্যে দুইটা ধাপে এই রিয়াকশনগুলো সম্পন্ন হয়। মূলত আমি আগেও বলেছিলাম যে প্রথম ধাপের মধ্যে কি হয়, জাস্ট আমাদের সিগমা কমপ্লেক্স বা সিগমা জটিল তৈরি হয়, এবং দ্বিতীয় ধাপের মধ্যে সেই সিগমা কমপ্লেক্স বা সেই সিগমা জটিলটা আমাদের আরেকটা আয়নের সাথে বিক্রিয়া করবে এবং ফার্স্টলি সেই বিক্রিয়াটা করবে, করে সেখান থেকে আমাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট যেটি সেটি উৎপন্ন করবে। এখন আমরা ফ্রিডেল ক্রাফটস বিক্রিয়ার যে নেক্সট টপিকসটা, এটা নিয়ে একটু আলোচনা করি। আমি শিওর এই সবগুলো ক্যাটাগরি কিন্তু একই, হ্যাঁ, তোমাদের কাছে হয়তো বা কঠিন লাগতে পারে, কিন্তু না, একটাও কঠিন না, সবগুলো অত্যন্ত সহজ। এগুলো সবগুলোই কিন্তু যতবার তোমরা প্র্যাকটিস করবে, যতবার তোমরা চর্চা করবে এগুলো, তত দেখবে তোমাদের কাছে পরিষ্কার মনে হবে এবং তোমাদের কাছে অত্যন্ত সহজ মনে হবে। আচ্ছা, ওকে, এখন আমরা দ্বিতীয় যে পয়েন্টটা, সেটি হচ্ছে আমাদের ফ্রিডেল ক্রাফটস। এতক্ষণ আমরা আলোচনা করলাম অ্যালকাইলেশন বিক্রিয়া, এখন আমরা ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া, হ্যাঁ, ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া খুব সহজ। ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়াটা কি? যে বিক্রিয়ায় অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এর উপস্থিতিতে বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করে এবং বেনজিন বলয়ের যে হাইড্রোজেন পরমাণু রয়েছে, সেই হাইড্রোজেন পরমাণুটা কি হয়, অ্যাসাইল মূলক দ্বারা প্রতিস্থাপিত হয়, হয়ে অ্যাসাইল বেনজিন উৎপন্ন করে, তাকে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া বলা হয়। এবং এই যে ফ্রিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া, এই বিক্রিয়ার এক্সাম্পলটা আগে আমরা দেখি, এক্সাম্পলটা কিভাবে সম্পন্ন হয়। এক্সাম্পলটা হচ্ছে বেনজিনের সাথে কি করবে, অ্যাসাইল ক্লোরাইড বিক্রিয়া করবে, তাই না? ধরে নেই যে এটা হচ্ছে আমাদের ইথানয়েল ক্লোরাইড, CH3COCl, এবং প্রভাবক হিসেবে লাগবে আমাদের অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। তাহলে আমরা কি পাবো? আমরা পাবো অ্যাসিটোফেনল, COCH3 প্লাস HCl। এটা হচ্ছে আমাদের বেনজিন, এটা তোমাদেরকে বলার প্রয়োজন নেই, তাও বলি বেনজিন। এটা হচ্ছে আমাদের ইথানয়েল ক্লোরাইড, এটা হচ্ছে আমাদের ইথানয়েল ক্লোরাইড, আর এটা হচ্ছে আমাদের অ্যাসিটোফেনল, এর নাম হচ্ছে অ্যাসিটোফেনল। অ্যাসিটোফেনল
আচ্ছা, তাহলে এটি হচ্ছে আমাদের অ্যাসাইলেশন বিক্রিয়া বা ফিডেল ক্রাফটস অ্যাসাইলেশন বিক্রিয়া। এটি আমরা জানলাম এবং এখন আমরা আলোচনা করব যে এই বিক্রিয়াটার মেকানিজম, অর্থাৎ এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয়। ওই একই রকম পদ্ধতি, ওই একই রকম প্রসেস। দেখো ভালোভাবে এই বিক্রিয়াটা তোমরা একটু খাতা নোট ডাউন করে নাও এবং আমি তোমাদেরকে এখন এখান থেকেই এই বিক্রিয়াটার মেকানিজম দেখাচ্ছি। আচ্ছা, তাহলে প্রথমে আমাদের কি হবে? আচ্ছা, আমি তোমাদেরকে আগেও বলেছিলাম যে এই যে স্টেপটা, এই স্টেপটা CH3COCl, যেটা নাম হচ্ছে আমাদের ইথানয়েল ক্লোরাইড। এই ইথানয়েল ক্লোরাইডটা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সাথে বিক্রিয়া করবে। হ্যাঁ, বিক্রিয়া করে আমাদের তৈরি করবে CH3CO প্লাস AlCl4 মাইনাস। এখন আমরা প্রথম ধাপের মধ্যে যদি আসি, প্রথম ধাপে আমাদের বেনজিন কি করবে? এই যে আমাদের CH3CO প্লাস এর সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে আমাদের যে সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স তৈরি করবে। HCOCH3, এটি হচ্ছে আমাদের সিগমা জটিল বা সিগমা কমপ্লেক্স। এবং দ্বিতীয় ধাপে আমাদের HCOCH3 প্লাস AlCl4 এইটার সাথে আমাদের বিক্রিয়া করবে। এই বিক্রিয়াটা হবে আমাদের ফার্স্ট, এবং এই বিক্রিয়াটা হয়ে আমাদের যে প্রোডাক্ট COCH3 অর্থাৎ অ্যাসিটোফেনল প্লাস HCl প্লাস AlCl3 তৈরি করবে। তো আমি একেবারে নিশ্চিত যে তোমরা বিষয়টা বুঝতে পেরেছো এবং এই রিঅ্যাকশনের যে মেকানিজম, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশনের যে মেকানিজমটা, এই প্রত্যেকটা বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু একই রকম রয়েছে। তো আগামীতে আমরা দেখব যে বেনজিনের যে হ্যালোজেনেশন রিঅ্যাকশন এবং সালফোনেশন যে রিঅ্যাকশন, এই আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। তো তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো, যদি কোনো অসুবিধা হয় আগামী ক্লাসে সেটি নিয়ে আমরা আলোচনা করব। আর এই বিষয়টা আবারও তোমাদেরকে একটু বলি, সেটি হচ্ছে যে মূলত আমাদের যে দুই ধাপের বিক্রিয়াটা সম্পন্ন হয়, তোমরা যদি মনে করো যে এই যে স্টেপটা রয়েছে এখানে, অর্থাৎ ইথানল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের বিক্রিয়ার ফলে যে আয়ন দুটি আমাদের তৈরি হচ্ছে, এই স্টেপটাকে যদি তোমরা প্রথম স্টেপ দাও, অর্থাৎ এইটাকে যদি প্রথম ধাপ দাও তোমরা দিতে পারো, তাহলে তোমাদের এই ধাপ দুটোকে পরপর দ্বিতীয় এবং এই ধাপটাকে পরপর তৃতীয় ধাপ দিতে হবে। তাহলে মোট তোমাদেরকে বলতে হবে যে মোট এই বিক্রিয়াটা 3 ধাপে সম্পন্ন হয়। আর যদি এটাকে কোনো ধাপের মধ্যে বা কোনো স্টেপে না রাখো, তাহলে তোমরা বলবে যে 2টা ধাপে সম্পন্ন হয়। ঠিক আছে? তো আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি এবং আশা করছি তোমরা এই বিষয়গুলো একটু প্র্যাকটিস করবে। এইগুলো যত বেশি প্র্যাকটিস করবে তোমাদের কাছে বিষয়গুলো বা এই রিঅ্যাকশনগুলো বা রিঅ্যাকশন যে মেকানিজমগুলো তত তোমাদের জন্য স্পষ্ট এবং সহজ হয়ে যাবে। আর আগামী ক্লাসে আমরা নেক্সট যে 2টা টপিকস রয়েছে আমাদের, হ্যালোজেনেশন এবং সালফোনেশন বিক্রিয়া এবং সেই বিক্রিয়ার মেকানিজম, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ তোমাদের সবাইকে, আগামী ক্লাসে দেখা হবে। ভালো থাকো সবাই।